হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 11 এর একটা জিওগ্রাফি প্র্যাকটিক্যাল প্রবাহ চিত্র বা ফ্লো ডায়াগ্রাম। তো প্রবাহ চিত্রটা কিভাবে করতে হবে সেখানে দেখো, আমি এখানে অলরেডি একটা কোয়েশ্চেন লিখে দিয়েছি এবং কোয়েশ্চেনের সাথে আনসারও কিছুটা করে রেখেছি। তো আমাদের ফার্স্টে কোয়েশ্চেনটা এইভাবে দেওয়া থাকবে, এরকম একটা চার্ট দেওয়া থাকবে, টেবিল দেওয়া থাকবে। তো সেইখানে প্রবাহ চিত্র জিনিসটাকে আগে একটু আলোচনা করি। প্রবাহ চিত্র মানে হচ্ছে আমরা গাড়ির যে রুট হয়, তো সেই রুট অনুযায়ী কটা গাড়ি কোন দিক থেকে কোন দিকে চলবে সেই হিসাবে আমরা একটা এরকমভাবে টেবিল বানাবো। তো এটাই হচ্ছে প্রবাহ চিত্র বা ফ্লো ডায়াগ্রাম। সেইখানে আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে এরকমভাবে যে রাস্তার বিস্তার, এটা আমাদের রাস্তা দেওয়া আছে, মানে এ থেকে বি একটা রুট, রাস্তার রুট, বি থেকে সি একটা রাস্তার রুট, আর বি থেকে ডি একটা রাস্তার রুট। আর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, এই রাস্তাটার দৈর্ঘ্য যেমন এ থেকে বি রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 60, এটা কিলোমিটারে দেওয়া আছে 60 কিলোমিটার। আর বি থেকে সি রাস্তার দৈর্ঘ্যটা হবে 45 কিলোমিটার, আর বি থেকে ডি রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 46 কিলোমিটার। আর দিক দেওয়া থাকবে পূর্ব, উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব, এই দিক অনুযায়ী আমাদের রাস্তাটা এঁকে নিতে হবে। আর গাড়ির সংখ্যা দেওয়া আছে যে পূর্ব দিকে কটা গাড়ি যাচ্ছে, এখানে আছে 96, উত্তর পূর্ব আছে 60 আর দক্ষিণ পূর্ব আছে 36। এইভাবে আমাদের কোয়েশ্চেনটা দেওয়া থাকবে। এবার আনসারটা আমাদের এইভাবে করতে হবে। প্রথমত এই দৈর্ঘ্য বা কিলোমিটারটা, রাস্তার যে দৈর্ঘ্যটা সেটাকে আমাদের সেন্টিমিটারে আনতে হবে। তো কিলোমিটার থেকে সেন্টিমিটারে আনতে গেলে আমি এখানে ধরে নিয়েছি, দেখো 1 সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু 10 কিলোমিটার। এইটা তোমরা নিজেদের ইচ্ছে মতো ধরে নিতে পারো, এবং সেটাও আমাকে বুঝতে হবে যে এখানে 4.6 বা 4 এবং সব থেকে বড়টা 6 বা 8, এর বেশি যেন না হয় সেই হিসাবে আমাকে ধরে নিতে হবে যে এখানে আমি 10 কিলোমিটার ধরেছি। তো 1 সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু 10 কিলোমিটার ধরার কারণে 10 দিয়ে আমি এই প্রত্যেকটা দৈর্ঘ্যকে ভাগ করেছি। তাই এখানে আমার এসছে 60 কিলোমিটারকে আমি 10 দিয়ে ভাগ করার পর আমার এসছে 6 সেন্টিমিটার, এটা আমরা সেন্টিমিটারে বার করেছি। এরকমভাবে আমাদের দৈর্ঘ্যটা সেন্টিমিটারে বার হয়ে গেছে। এবার গাড়ির সংখ্যাটাও আমি সেমভাবে বার করেছি, যেমন এখানে আমার 96 গাড়ি রয়েছে। তো আমি এখানে 1 সেন্টিমিটারে 60টা গাড়ি ধরেছি, 60 গাড়ি ধরেছি। তো 1 সেন্টিমিটারে আমি যত কটা গাড়ি ধরেছি সেটা দিয়ে আমি এটাকে ডিভাইডেড করেছি। যেমন 60 দিয়ে 96কে ভাগ করলে এখানে আসছে 1.60, আবার 60 দিয়ে 60কে এখানে ভাগ করেছি 1 এসছে, এবং 36কে ভাগ করার পর এখানে আছে 0.60 সেন্টিমিটার। তো এইটা আমার অঙ্কের উত্তর বেরিয়ে গেল। এবার আমি আঁকাটা শুরু করব। কিভাবে আঁকাটা করছি দেখো, প্রবাহ চিত্রর জিনিসটা আমার এই দুটোই বার করতে হবে। রাস্তার দৈর্ঘ্যটা যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা আমাকে এখানে বলে দিয়েছে, আর রাস্তার দৈর্ঘ্যটা আমি সেন্টিমিটারে বার করে নিয়েছি, এবং গাড়ির সংখ্যাটাও যে কোন দিকে কটা গাড়ি যাচ্ছে সেই হিসাবে আমি এখানে সেন্টিমিটারে বার করে নিয়েছি। এবার আমি আঁকাটা এখানে নেবো। দেখো, আচ্ছা, প্রথমে দেখো আমাকে বলে দিয়েছে পূর্ব দিকে এ বি রুটটা আমাকে বলে দিয়েছে, যেটা নাকি 6 সেন্টিমিটার। তো পূর্ব দিক মানে হচ্ছে আমাকে ডান দিকে এইভাবে পূর্ব দিকে 6 সেন্টিমিটার এঁকে নিতে হবে। তো আমি এখানে পূর্ব দিকে 6 সেন্টিমিটার এঁকে নেব। পূর্ব দিকে 6 সেন্টিমিটার। আচ্ছা, এবার আসছে উত্তর পূর্বে 4.50 মানে 4.5 সেন্টিমিটার। তো উত্তর পূর্ব মানে হচ্ছে আমার এই দিকটা, তো এই দিকটা, এটা উত্তর বলবো, এটা পূর্ব, তো উত্তর পূর্ব হচ্ছে এই দিকটা। এই দিকটা আমি এঁকে নেব 4.5 সেন্টিমিটার। 4.5 সেন্টিমিটার। এবার দক্ষিণ পূর্ব মানে হচ্ছে নিচের দিক করে এভাবে আমি
4.6 সেন্টিমিটার এঁকে নেব। এইভাবে 4.6 সেন্টিমিটার আমি এখানে এঁকে নিলাম। এটা 4.5 উত্তর পূর্ব, আর এটা হচ্ছে দক্ষিণ পূর্ব 4.6 সেন্টিমিটার। আচ্ছা, এবারে আমাকে কি করতে হবে, আমি রাস্তার দৈর্ঘ্যটা এতক্ষণ পর্যন্ত করে নিলাম, যেরকম দিক বলেছে সেই হিসাবে আমি রাস্তার দৈর্ঘ্যটা এরকম ভাবে করে নিলাম। এবার আমাকে কি করতে হবে, এই রাস্তার উপর গাড়ির সংখ্যাটা আঁকতে হবে, যে কোন দিক থেকে কোন দিকে কটা গাড়ি আমার যাচ্ছে। বোঝার সুবিধার জন্য আমি এখানে রুটের নামটা আগে দিয়ে দেবো। এ থেকে বি, আর বি থেকে গেছে সি। দেখো, বি থেকে সি উত্তর পূর্ব, তাই বি থেকে সি এটা আমার উত্তর পূর্ব, আর বি থেকে বি হচ্ছে দক্ষিণ পূর্ব, তাই এটা আমি বি দিয়ে দিলাম, এটা আমার দক্ষিণ পূর্ব। আচ্ছা, এতটা পর্যন্ত বোঝা গেল যে এখানে আমার রাস্তার দৈর্ঘ্যটা বা রাস্তাটা কোন দিক থেকে কোন দিকে গেছে লিখে দেবো। এবার আমি এখানে এই রাস্তা বা এই রুটের উপরে কটা গাড়ি গেছে সেটা লিখে নেবো। দেখো, এখানে আমাকে বলে দিয়েছে 96টি গাড়ি গেছে এ বি রুটে, মানে এখান থেকে এখানে 96টা গাড়ি। এবার সেটাকে আমি সেন্টিমিটারে বার করেছি, 60 দিয়ে ভাগ করে 1.60 সেন্টিমিটার। এখানে আরেকটা কথা জেনে রাখতে হবে যে 1.60 সেন্টিমিটার এটা আমার পুরো এ থেকে বি রুটের উপরেই গেছে। তার মানে আমি এই ওপরে আর নিচে এটাকে ভাগ করে দুটো সাইডেই আমি 1.6টাকে দেখাবো। তার মানে 1.6 কে যদি আমি দুটো সাইডে দেখাতে চাই তাহলে আমাকে 8 সেন্টিমিটার করে দেখাতে হবে, 0.8 সেন্টিমিটার। তো 0.8 সেন্টিমিটার আর 0.8 সেন্টিমিটার করে যদি দেখাই তাহলে আমার 1.6টা দেখানো হয়ে যাবে। এইভাবে আমাকে দুদিকে 0.8 সেন্টিমিটার নিয়ে এঁকে নিতে হবে। ওপর দিকেও আমি 0.8 সেন্টিমিটার নিচ্ছি, আর নিচের দিকেও আমি 0.8 সেন্টিমিটার নিব। টাকে 0.8 করে করে দুদিকে এভাবে টেনে নিলাম, নিয়ে এটাকে আচ্ছা এবার আমাকে এটা এর রুটটা হলো এ থেকে বি রুট, তাই বি এর উপরেও আমি 0.8 করে করে এভাবে টেনে নেব। আচ্ছা, এটা আমার এ থেকে বি রুট হয়ে গেল, 0.8 করে করে আমি দুদিকে নিয়ে নিয়েছি, তাহলে আমার 1.6টা দেখানো হয়ে গেল। এবার বি থেকে সি রুটের মধ্যে এখানে দেখো 1 আছে, তো 1টাকে আমি কি করব, 0.5 করে করে দুদিকে নিয়ে নেব। তো এইভাবে ফার্স্টে এখানটায় তারপরে নেক্সটটায় আগে এখানটা আমি মাপগুলো নিয়ে নেব, তারপরে জায়গাটা মুছে আমি এটা ঠিক করে নেব। এবার বি থেকে ডি রুটটার মধ্যে দেখো গেছে, বলেছে 36টা গাড়ি গেছে, তো এখানে আমার বেরিয়েছে 0.6, তো 0.6 মানে আমি 0.3 করে দুদিকে নিয়ে নেব।
মিলিয়ে দেবো। সেক্ষেত্রে আপাতত এটা আমি মুছে দিচ্ছি। ফার্স্টে আমার এই থেকে বেরোই, এবারে বি থেকে সি রুটটা তারপরে বি থেকে সি এর রুটটা নিয়ে নেব। এবার দেখতে পাচ্ছ এই মাঝখানটা একটু এলোমেলো হয়ে গেছে, তাই এই জায়গাটা আমি মানে তোমরাও পরে যখন হয়ে যাবে তখন ইরেজার দিয়ে মাঝখানটা মুছে এখানটা একভাবে সবগুলোকে মিলিয়ে দিতে হবে। আচ্ছা, এবার যে এই জায়গাগুলো রয়েছে এটা আমি অ্যারো দিয়ে করব। আর এইটা পুরোটা এর ভেতরটা মানে প্রবাহ চিত্রের ভেতরটা আমাকে সবসময় লাল কালার করতে হবে। তো এর ভেতরটা লাল কালার করতে হবে। এবার আমি এখানে নামগুলো দিয়ে নেব। এটা যেমন রুট এ, এখানে বি, এটা সি, আর এটা ডি। ঠিক আছে, এটা আমার প্রবাহ চিত্র হয়ে গেল। এবার আমি এখানে এটা হয়ে গেল আমার প্রবাহ চিত্র। আর এখানে আমাকে করতে হবে গ্রাফিক্যাল স্কেল, যেটাতে আমাকে
গাড়ির সংখ্যাটা দেখাবো আর রাস্তার কিলোমিটারটা দেখাবো। সেইখানে আমাকে এখানে 3 সেন্টিমিটার মাপ নিয়ে নেব। আর উপরে 1 সেন্টিমিটার করে করে এইভাবে আর এই পাশে 1 সেন্টিমিটার। এটা আমি গাড়ির সংখ্যা বললাম। এর ভেতরেও কিন্তু এরকম ভাবে রেড কালার করতে হবে। দাগ টেনে নিচ্ছি, এটা আমি নর্থ বোঝাবো। আর এখানে আমি গ্রাফিক্যাল স্কেল করে নিয়েছি, যেটা নাকি গাড়ির সংখ্যা বোঝাচ্ছে। এখানে 0, 20, 40টা, 60টা, যেখানে আমাকে বলেছে 60টা, তাই আমি টোটাল 60টা দেখেছি। তাই 0 থেকে আরম্ভ 20, 40, তারপরে 60। আর এখানে কিলোমিটার বোঝাচ্ছে, মানে এই রাস্তার দূরত্বটা বোঝানোর জন্য আমাকে এখানে 10, এখানে 0, 5, 10 আর 10, এখানে আমি কিলোমিটারটা বুঝিয়েছি, যেহেতু এখানে আমি 10 কিলোমিটার ধরেছি। আর এখানে আমি 60